আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দারুণ মজার একটা ইজি পুডিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা পুডিং বানাতে পারে না তারাও কিন্তু একদম অল্প সময়ে ঝটপট এইভাবে একদম পারফেক্ট পুডিং বানিয়ে নিতে পারবে। সেই সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। পুডিং তো কম বেশি সবারই পছন্দ, আর এক একজনের হাতের পুডিং এক এক রকম স্বাদ। তো একদম অল্প সময় একদম সুন্দর মতো যদি পারফেক্ট পুডিং বানাতে চান, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আশা করি আজকের রেসিপিটি উপকারে আসবে। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিলাম, আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আজকে ক্যারামেল পুডিং তৈরি করব, তো তার জন্য এই যে হাফ কাপ চিনি দিয়ে দিছি। আর চিনিটা এখন আমি নাড়া দিব না, একটু কিছুক্ষণ ওয়েট করব একটু কালার আসার জন্য। যখন একটু হালকা কালার চলে আসবে তখন এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন হালকা হালকা নিচ থেকে কালার চলে আসছে, চিনিটা গলতে শুরু করছে। তো এই পর্যায়ে একদম চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। একদম চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে নরম জালে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। খুব বেশি কালার করার দরকার নেই, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো যখন একটু সুন্দর কালার চলে আসবে তখনই কিন্তু এটা আমি যে মোল্ডটাতে আজকে পুডিংটা বানাবো সেটার মধ্যে ট্রান্সফার করে দিব। দেখতেই পাচ্ছেন অলরেডি কালার চলে আসছে। জাস্ট খালি পুডিং চিনিটা একটু সুন্দর মতো গলে গেলে হয়ে যাবে। যে খুব সুন্দর মতো কিন্তু একটা কালার চলে আসছে। তো আমি আজকে খুব বেশি কালার করব না। তো আমি এখন যে পাত্রটায় পুডিংটা বসাবো তার মধ্যে এখন ক্যারামেলটা দিয়ে দিলাম। এই কাজটা একদম খুব দ্রুত করতে হবে, না হলে ক্যারামেলটা কিন্তু জমে যাবে, শক্ত হয়ে যাবে। তো একদম ঝটপট দ্রুত করে ক্যারামেলটা পাত্রে ঢেলে নিতে হবে। তো ক্যারামেলটা আমি এক সাইডে বাটিটা রেখে আমি এবার 3টা ডিম নিয়ে নিলাম। আজকে 3টা ডিম দিয়ে পুডিং বানাবো। আর 3টা ডিম দিয়ে আমি সঠিক পরিমাপ যা যা বলবো একদম পারফেক্ট যেভাবে দিলে সুন্দর মতো পারফেক্ট পুডিং পাবেন আপনারা। এখানে কম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি আজকে বানাবো না, আজকে হালকা মিষ্টি দিব, তো তার কারণে চিনিটা কম দিলাম। আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। 3টা ডিমের জন্য এখানে আমি কম পরিমাণ হাফ কাপ চিনি নিছি। চিনি আর ডিমটাকে খুব সুন্দরভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। একদম অল্প, হাফ চামচ থেকে অর্ধেক অল্প পরিমাণ দিয়ে দিলাম, জাস্ট খালি ডিমের ঘ্রাণটা দূর হয়ে যাওয়ার জন্য। আর এখানে 3টা ডিমের জন্য আমি 1.5 কাপ দুধ দিব। একটা ডিমের জন্য সবসময় হাফ কাপ পরিমাণ দুধ লাগে। তো এখানে 3টা ডিমের জন্য আমি 1.5 কাপ দুধ দিয়ে দিছি। গরুর দুধ আগে থেকে জাল করা ছিল। আর সাথে দিয়ে দিলাম 3 চা চামচ গুঁড়ো দুধ। পাউডার দুধটা আপনারা অপশনাল, চাইলে নাও ইউজ করতে পারেন, কারণ দুধ দিলেই হয়ে যায়। কিন্তু গুঁড়া দুধটা দিলে আসলে কি হয়, স্বাদটা খুব বেশি আসে। মানে পুডিংয়ে সবসময় একটু গুঁড়া দুধটা দিলে দ্বিগুণ হয়ে যায় স্বাদ। অসম্ভব মজা লাগে, দারুণ মজা লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, এই জন্য আমি সবসময় দিই। যদিও আমার কিন্তু গরুর দুধটা আগে থেকে জাল করে নেওয়া, অনেকটা ঘন ছিল, তারপরও আমি গুঁড়া দুধ ইউজ করছি আরও বেশি স্বাদ হওয়ার জন্য। দিবেন আপনারা অবশ্যই, তাহলে বুঝতে পারবেন কতটা মজা লাগে। তো আমি সব মিশ্রণগুলো পুডিংয়ের যে পাত্রে ক্যারামেল ঢেলে আমি রেডি করে রাখছিলাম, তো এখন সেটা দিয়ে দিচ্ছি। ওই পাত্রটা দিয়ে এখন আমি ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে ছেঁকে নিলে এই যে ডিমের যে লাম্পসগুলো আছে এগুলো কিন্তু আর থাকবে না। তো অবশ্যই ডিমের পুডিংটা বানানোর সময় এভাবে ছেঁকে নিতে হবে একটা চালনি দিয়ে, তাহলে পুডিংটা খুব ভালো টেস্ট আসে আর স্মুথ হয়, খুব সুন্দর হয়, একদম পারফেক্ট হয়। তো আমি এখন এই মোল্ডটা এখন বসায় দিব। একটা পাত্রে আমি পানি বসায় দিছি, পানিটা আগে থেকে গরম করতে দিয়ে দিছি। আর এখানে একটা স্ট্যান্ড বসায় আমি এখন এর মধ্যে পুডিংয়ের মোল্ডটা দিয়ে দিলাম। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এটাও কিন্তু একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে 20 মিনিট হতে দেব। আর 20 মিনিট পরে যে দেখতে পাচ্ছেন আমার এই যে একটা টুথপিক দিয়ে ট্রাই করে দেখলাম, একদম স্মুথ উঠে আসছে। তার মানে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে গেছে।
আর এই পর্যায়ে পুডিংটা কিন্তু অনেকটা গরম, তো আমি একটু ঠান্ডা করে এটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি আপনাদের কেটে দেখাবো। তা আমি 3-4 ঘন্টা পর এই যে পুডিংটা এখন আপনাদের কেটে দেখাবো পুডিংটা আমার কতটা সুন্দর হয়েছে। আমি সাইড দিয়ে ছুরির সাহায্যে একটু ঘোরায় ঘোরায় কেটে নিচ্ছি যাতে খুব সুন্দর মতো মোল্ড আউট হয়ে যায়। একটা প্লেটে আমি ঢেলে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর খেতে যে কতটা মজা হয়েছিল এটা বাসায় আপনারা এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন অসম্ভব মজা হয়েছিল। একবার খেলে বারবার খেতে মন চাইবে এই মজার পুডিং, আর স্বাদ মুখে লেগে থাকবে। দারুণ মজা হয়েছিল, অসম্ভব মজা। আর একদম সহজ, অল্প মাত্র 3টা উপকরণ দিয়ে আজকে আমি পুডিংটা বানাইছি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। পুডিং তো কম বেশি সবাই বানাতে পারে, কিন্তু সবার পুডিং কিন্তু একরকম হয় না। এক একজনের পুডিংয়ের স্বাদ এক এক রকম। তো এইভাবে একবার বানায় দেখবেন, একদম 100% সবার কাছে ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আর পুডিংটা একদম পারফেক্ট হবে, দারুণ মজার হবে সম্পূর্ণ টিপস রেসিপিগুলো ফলো করলে। মাশাআল্লাহ, আমার পুডিংটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর দারুণ মজা হয়েছিল খেতে। আর ক্যারামেলের কালারটা আপনারা যদি আরও ডিপ করেন তাহলে কালারটা আরও ডিপ আসবে। তো আমি খুব বেশি কালার করব না দেখে আজকে হালকা কালার দিছি, যার যেরকম পছন্দ মতো ক্যারামেলের কালার করে নেবেন। আমি এখন এটাকে কেটে কেটে পিস করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর মতো পিস হয়ে যাচ্ছে। আজকের পুডিং রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুশিতে মনটা ভরে যায়, আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।